গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। এটা কোনো ডেইলি ব্লগ নয়। আজকে আমি আমার মেয়েদের বিদ্যালয়ের 3জন ছাত্রীকে নিয়ে যাচ্ছি অফবিট সিসি2র উদ্দেশ্যে। সেখানে একটি এনজিও সংস্থা রঙিন খিড়কি, তাদের একটি প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা যোগদান করতে যাচ্ছি। আসলে এই এনজিওটি থেকে ম্যাডামরা এসে আমাদের ছাত্রীদেরও কিছু ক্লাস করান, কিছু ট্রেনিং দেন, যেটা বর্তমানে ভীষণ প্রয়োজন। আর আমাদের বর্দি সেটা অ্যালাউ করেছেন, এটা আমাদের ভীষণ ভালো লাগে। এমনকি অভিভাবকরাও এতে সহযোগিতা করেন, এটা ভীষণ ভালো লাগে। আর পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে পেলে বা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন এই এনজিওর কার্যকলাপ কি কি বিষয়ের ওপর থাকে এবং সেটা কতটা গ্রহণযোগ্য। আমরা পৌঁছে গেছি আমাদের এই প্রোগ্রামটা ফার্স্ট ফ্লোরে। চলো চলে যাই, আর বাকি কথা তোমরা ওখান থেকেই শুনে নিতে পারবে। আর যেটুকু বলার আমি অবশ্যই বলবো। রিচ করতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকা। তো রঙিন খিড়কি যেমন বলছিলেন যে ওরা একটা সাপোর্ট এক্সটেন্ড করতে পারে ফর ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিংস এন্ড অল। বাট যদি রঙিন খিড়কি এরকম একটা স্পেস ক্রিয়েট করতে পারে যেখানে আমরা ফিল করতে পারি, ওরা সেটা হোস্ট করতে পারে রঙিন খিড়কি, and we all can participate, and from each of our sector and working experience we can bring out what we are observing. Maybe we can collate that and share. আচ্ছা, আমরা সোশিও কালচার রিলিজিয়াস নর্মস এর উপর ফোকাস করেছি, যেটা প্রথমেই লেখা ছিল। আর যে দুটো জিনিস ভেবেছি যেটা নিয়ে কাজ করা যেতে পারে, যদিও আমরা এজ গ্রুপ, ব্যাকগ্রাউন্ড, কোন এরিয়ায় কাজ করব, কতদিন কাজ করব, পুরোটাই খুব ওপর দিয়ে ভেবেছি। কিন্তু তাও যেটা ভাবা গেল যে আমরা যদি একটা স্পোর্টস আর থিয়েটার বেস, যেটা কেউ মানে এমন দুটো জিনিস চুজ করেছি যেটা সময় পেলে লোকে করে, নাহলে না করলেও চলে, এরকম দুটো মিডিয়াম চুজ করেছি যেখানে আমরা ডিসেবল পপুলেশন, যেটা তিনটেতেই খুব ভালোভাবে আছে, বলতে পারি না নেই, সেই পপুলেশনটাকে নিয়ে যদি কাজ করতে পারি স্পোর্টস থিয়েটার মডিউলে, তাহলে আমরা মনে করছি যে 1 বছর পর কিছুই সম্ভব নয় কমিউনিটি চেনা ছাড়া, তাও ভাবছি চেষ্টা করব যে স্পোর্টস থিয়েটার দিয়ে যদি সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বা তাদের কাছে পৌঁছানো যায় সেই মানুষগুলো নিয়ে। এবং এই পুরো মডিউলটা আমরা শুধু তাদের জন্য ভেবেছি বলে না, আমরা ভেবেছি চিলড্রেন উইথ ডিসেবিলিটি এবং তার সাথে যারা মেইনস্ট্রিম স্কুলে পড়ছে যে বাচ্চারা, তারা মানে ইনক্লুসিভ বা ইউনিফাইড একটা কনসেপ্ট ভাবা হচ্ছিল আমাদের টিম থেকে। তো এটা আমাদের ফার্স্ট এরিয়া যেটা আমরা ইন্টারভেন করবো ভাবছিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে পেট্রিয়ার্কি, যেটা আমরা সবাই জানি, ছেলেরাও জানি, মেয়েরাও জানি, বাকিরাও জানি, যে পেট্রিয়ার্কি আমাদের উপর কীভাবে বসে আছে মাথার উপর। সেই পেট্রিয়ার্কি হবে যে 1 স্টেপ ফরওয়ার্ড হতে, এবং যেখানে আবার আসছে HR এর কথা, এই বিষয়গুলো আমরা থিয়েটার থ্রু অলরেডি আমি আমার কাছে করছি, এবং আমি শিওর আপনারাও আপনাদের মতো করে করছেন, অনেক বড় লোকজন আছেন, আমি অনেক বড় বড় কথা বলছি, বাট স্টিল আমরা ভেবেছি যে থিয়েটার বেসড ইন্টারভেনশনটা যদি আমরা একটা অল্টারনেটিভ মডিউল বা কারিকুলাম করে স্কুল এবং এনজিওস লেভেলে, স্লামে গিয়ে যদি আমরা দিতে পারি, যে এটা একটা অল্টারনেটিভ মডিউল করা যেতে পারে, যেখানে ওই যে যেটা হয় যে আমার যে বাচ্চাটি ঘরে বসে আছে, সে যদি এখন দারুণ একটা নাটক করছে আমার সামনে, তো আমি বলে আহারে বাচ্চাটা আমার কি ভালো শিখেছে, এই যে আহারেতেও একটা অ্যাকসেপ্টেন্স আসছে, যেটা আমরা চাই না কিন্তু আসছে, সেইটা আমরা কোনোভাবে করতে চাইছি। বা স্পোর্টসে জিতে যদি একটা মেডেল আনছে, আমার ছেলে মেডেল এনেছে বা আমার মেয়ে মেডেল এনেছে বা আমার কেউ মেডেল এনেছে, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাইছি। আর SRH আমরা কীভাবে অ্যাড্রেস করবো, যেটা আমরা মনে হচ্ছে যে আমরা যদি একটা পিওর গ্রুপ তৈরি করি, যেখানে তারা তাদের বন্ধুদের সাথে তাদের ভাষায় তাদের মতো করে একটা ডিসকাস করবে, এবং সেটার যদি একটা দুজন বা কয়েকজন মেন্টর সেটাকে দেখে, এবং সেখানে যদি এই বিষয়গুলো উঠে আসে, সেগুলো আমরা ইন্টারভেন করতে পারি, কাউন্সিলর থ্রু হতে পারে বা কমিউনিটি বেস কোনো লিডার হতে পারে। তো এই দুটো আমাদের মেজর, যে একটা পেট্রিয়ার্কাল স্ট্রাকচার যদি বা জেন্ডার নর্মস, যেটাকে আমরা আইডেন্টিফাই করবো থ্রু অ্যাড্রেস করবো থ্রু থিয়েটার, আর আরেকটা আমরা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি করবো থিয়েটার আর স্পোর্টস দিয়ে, তাদের অ্যাচিভমেন্টস দিয়ে। আর প্রোটোকল যেটার উপরে আমরা বিহেভিয়ারাল ফোকাস করছি, প্লাস আমরা লাইফ স্কিলসগুলো যেগুলো আমরা বলছি যে মানে প্রবলেম সলভিং
দেন দ্যাট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং যেগুলো আমরা বলি সেইগুলোকে আমরা ফোকাস করে আমরা একটা প্রোটোকল ডেভেলপ করেছি এবং আমরা লাস্ট ফ্রম 2008 থেকে কন্টিনিউসলি আমরা ইয়ে করছি, এটাকে প্র্যাকটিস করছি এবং উই আর চেঞ্জিং দ্য প্রোটোকল কন্টিনিউসলি করতে করতে উই আর গেটিং আ লট অফ ডেটা ফ্রম দ্যাট। আর একটা খুব ভালো একটা ইয়ে আসছে যেটা মমিনাও জানে, আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করি, এটাতে আমার মনে হয় এটা ভীষণ ভালো ইয়ে। এখানে পৌঁছানোর পর আমাদের ছাত্রীরা অন্যান্য বিদ্যালয়ের আসা ছাত্রীদের সাথে আলাদা তাদের বসার ব্যবস্থা ছিল, সেখানে বসেছে এবং আমাদের জন্য ছিল এই রকম টেবিলের ব্যবস্থা, যেখানে আমরা চেয়ার টেবিল রাখা ছিল, সেখানে আমরা জয়েন করেছি। এখানে অন্যান্য বিদ্যালয়ের টিচাররাও আছেন আর অন্যান্য এনজিওর কর্ণধার বা কর্মচারী যারা এর সাথে যুক্ত, এই সকল সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, তারাও এখানে উপস্থিত ছিলেন। আর তাদের এই ডিসকাসই চলছিল যে আরও কীভাবে কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায়, যার জন্য প্রত্যেকের থেকে মতামত নেওয়া হচ্ছিল আরও কীভাবে এগিয়ে যেতে পারে তার জন্য। এমনকি টিচারদের থেকেও জানা হচ্ছিল যে এডুকেশনের মাধ্যমেও আমরা এই কাজটা কী করে এগিয়ে নিয়ে যেতে পারি। এই সকল বিষয়েই আলোচনা চলছিল। আর নানান বিদ্যালয় থেকে যে ছাত্রীরা এসেছিল তারা এখানকার ম্যাডামরা তাদের যে ট্রেনিং দেন, ওরা যা শেখে যা বুঝেছে তার মধ্যে থেকে নিজেরাই স্ক্রিপ্ট তৈরি করে ছোট্ট 2 মিনিট 3 মিনিটের নাটক করে ওরা দেখিয়েছে, যেটা খুব সুন্দর হয়েছে। মানে এটা একটা মেসেজ দেয়া সকলের জন্য, যা দেখলে খুব ভালো লাগবে। আমি আর কথা বেশি বাড়াবো না, তবে আমি যেটুকু বলবো যে এই রঙিন খিড়কিকে সত্যি থ্যাঙ্কস জানাতেই হয়, কারণ আমি এই জন্যেই বলছি, আমি 2-3টে প্রোগ্রামে ওনাদের এইরকম অ্যাটেন্ড করেছি, আমার ভালো লাগে সেটা। আর ওনাদের কার্যকলাপটা ওনারা যেটা এগিয়ে নিয়ে যেতে চান মেইনলি SRHR-এর ওপর ওনারা কাজ করেন, অর্থাৎ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস। মেয়েদেরও যে কিছু রাইটস আছে, মেয়ে বললে একটা ভুল হবে, চাইল্ড রাইটস, শিশুদের, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেই সম্পর্কে তাদের অবগত করা। অনেক অধিকারই তাদের থাকে যেগুলো তারা জানে না, বা তারা কোনো সমস্যায় পড়লে সেইটা কিভাবে সমাধান হতে পারে আমরা ওদেরকে অনেক সময় চুপ করিয়ে দিই, কি না সবাই জেনে যাবে, খারাপ বলবে, এই রকম ভাবি। কিন্তু এরও যে একটা রাইটস আছে, ওরা কোন জায়গায় গেলে কেউ কিছু জানতে পারবে না অথচ সমস্যার সমাধান হবে, সেগুলো সম্পর্কে ওদের অবগত করা। এই রকম ব্যাপারে, বা চাইল্ড ম্যারেজ কীভাবে বন্ধ করা যায়, এই যে আমাদের মেয়েদের পিরিয়ডস হয়, সেটা কোনো খারাপ জিনিস নয়, পিরিয়ডস হয় বলেই মেয়েরা মা হতে পারে, এই ব্যাপারগুলো সম্পর্কে, অর্থাৎ একরকমের লাইফ স্কিল ওদেরকে জানানো হয়, শেখানো হয়। পড়াশোনার বাইরেও যে সেক্স এডুকেশন নিয়ে কিছু বলা যেতে পারে, সেটা এই রঙিন খিড়কি আমাদেরকে কিন্তু চোখ খুলে দিয়েছে। যেখানে ডিজিটাল সেফটি, সেটাও শেখা, যা প্রত্যেকের বর্তমানে জানা দরকার। মেয়েদের সঙ্গে কাজ করছি, ছেলেদের জন্য বা তাদের নিড এবং তাদের ভাবনা স্পেসিফাই করে বলছি অনেক কিছুতে ছেলেদের এগিয়ে আসতে হবে কি মেয়েদের এগিয়ে আসতে হবে, বা আছে বা এই ইনফরমেশন গুলো আছে, আমাকে কাজ করতে হবে, মানে আমাকে তাহলে গিয়ে বলতে হবে, শেয়ার করতে হবে, আসতে হবে। কিন্তু এই অ্যাটমসফিয়ারটা তৈরি করা এবং টপিকটা পড়েছিল একটা 10 বছর মেয়ে, ফার্স্ট ডে অফ পিরিয়ডস। আমার কাছে অনেক ইনফরমেশন নেই, আমি বুঝতে পারছিলাম না যে আমি আগে এগোবো কি পিছিয়ে আসবো, কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। কারণ হচ্ছে সেক্স এডুকেশনটাকেও আমরা সেইভাবে এন্টারটেইন করি না আজকের দিনে দাঁড়িয়ে। তো কমিউনিটি পিয়ার অ্যান্ড কি পার্সনের যে প্রবলেমগুলো আছে তার মধ্যে হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস, ইনফরমেশনের ঘাটতি আছে, অ্যাক্সেসের ঘাটতি আছে, সেটা একটু বলবেন। তো এই চ্যালেঞ্জেসগুলো যেগুলো ফেস করা হয়, অ্যাক্সেসটা মানে কিভাবে আমরা ইনফরমেশনটা পাবো, কোথা থেকে পাবো? ইউজুয়ালি রুরাল এবং মার্জিনালাইজড এরিয়াগুলোতে আরো বেশিভাবে বাচ্চা মেয়ে বা ছেলেরা ফেস করে। এবং পিয়ার লিডাররা তাদের
সেই জ্ঞানগুলো বাকি গ্রুপ মেম্বারদের মধ্যে শেয়ার করে দেবে। এবং এই পিয়ার গ্রুপের বাকি মেম্বাররা যখনই কোনো প্রবলেম ফেস করবে তারা তাদের গ্রুপ মেম্বারের সঙ্গে শেয়ার করতে কমফোর্টেবল ফিল করবে। এটা একটা ভীষণভাবে দরকার যে কোনো এরিয়াতে। এছাড়া আমরা যেটা ভেবেছি যে আমরা স্কুলের সাথে কোলাবোরেশনে বিভিন্ন ক্যাম্পেইনিং করতে পারি এই বিষয়টাকে আরো বাচ্চাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে যে কাজগুলো করা হয়, এই প্রোগ্রামগুলো যখন ডিজাইন করা হয় তখন বড়রা ঠিক করে যে আমাদের সাথে কিভাবে কথা বলা হবে এবং কতটা কথা বলা হবে, কি নিয়ে কথা বলা হবে। কিন্তু যাদের নিয়ে এই প্রোগ্রামটা তাদের সঙ্গে আলোচনা করা হয় না এবং তাদের সঙ্গে ঠিকভাবে কথাও বলা হয়। তো আমাদের এটাই বক্তব্য, যখন এই প্রোগ্রামটা ডিজাইন করা হচ্ছে তখন আমাদের সঙ্গে কথা বলা হোক। আমরা এই প্রোগ্রামটাতে যখন হয়তো আছি প্রোগ্রামটাতে, কিন্তু আমরা ডিসকানেক্টেড ফিল করছি, আমাদের পার্টিসিপেশনটা ততটা নেই। তো আমি এটাই বলতে চাই আপনাদের, মানে যারা কি কাজগুলো করা হয় আশেপাশে স্কুলে, আমার এটাই অনুরোধ যে যখন এই কাজগুলো করা হচ্ছে আমাদেরকেও এই প্রোগ্রামের পার্ট করা হোক। আমাদের দাবিগুলো দরকারগুলোকে যাতে আমরা তুলে ধরতে পারি সবার সামনে। এটাই বক্তব্যটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে তোমরা ছোট, তোমরা এই ব্যাপারে কিছু বুঝতে পারবে না, আমাদেরই ব্যাপার থেকে অনেকটা দূরে রাখা হয়। কিন্তু আমি খুবই থ্যাঙ্কসফুল টু রঙিন খিড়কি যে আমরা রঙিন খিড়কির সাথে যুক্ত হয়ে আমাদের গ্রামে একটা নতুন রকমের জায়গা তৈরি করতে পেরেছি নিজেদের জন্য, যেখানে হয়তো আমরা অ্যাডোলেসেন্সদের জন্য যেসব নিডসগুলো আছে আমাদের সেইগুলো নিয়ে কথা বলি। সেক্স এডুকেশন, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই না কিন্তু সেটা নিয়েও আমরা বলি, কারণ ছোট থেকে আমাদের নিজেদের রাইটস সম্পর্কে সবকিছু জানানো হয় মোটামুটি, কিন্তু কখনো এই যে সেক্স এডুকেশন যেটা আমাদের জানা উচিত, কারণ আমরাও ধীরে ধীরে বড় হচ্ছি, তো এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করাই হয় না। খুব মানে একটা ট্যাবও আছে যে এটা নিয়ে আলোচনা করতে নেই, এইসব নিয়ে কথা বলতে নেই। তো এই জিনিসটা আমি বলবো যে দূর করা যাক, কারণ এটা তো আমাদের রাইটসের মধ্যেই পড়ে, কারণ আমাদেরকে তো এটা শিখতে হবে। তো আমি বলবো আপনারা আরো এই ব্যাপারে কাজ করুন, যাতে তো আমরা ডেফিনেটলি আপনারা যদি কন্টিনিউ কোনো কনভারসেশন করতে চান, আমাদের এটার পরে যখন ব্রেকটা হবে, মানে এই পারফরমেন্সেস পরে নেটওয়ার্কিংয়েরই ওটা উদ্দেশ্য। প্লিজ একে অপরের সাথে এনগেজ করবেন, মেয়েদের সাথে এনগেজ করবেন, এবং আমাদের ফেসিলিটেটরসরাও আছে, তো প্লিজ এনগেজ করবেন, তাহলে আমরা মনে করবো যে এটা সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ দিস আমি নয়নাকে ইনভাইট করবো। নয়না আমাদের এবারে নেক্সট পার্টটা পুরোটাই ফেসিলিটেট করবে। তো ওভার টু ইউ নয়না। Thank you. You can তুমি the presentation share করবে, all of you can use this presentation whichever way you like. মা কাজু কেন জানো, আমার চুড়িদার প্যান্টে সমস্ত কিছুতে রক্তটা। সাইকেল চালিয়ে আসার সময় আমার খুব পেট ব্যথাও করছিল। কয়েকটা বন্ধুদের বলতে তারা বলে আমি নাকি অসুস্থ হয়ে গেছি, আমার মাসিক হয়েছে। মাসিক কি আমি একটু জানি, তাহলে আমি অসুস্থ হয়ে গেলাম? না না, তুমি অসুস্থ হতে যাবে কেন? তুমি যে একজন সুস্থ আর স্বাভাবিক মেয়ে। মাসিক যে অপবিত্র বিষয়বস্তু, এটা শুধুমাত্র সামাজিক ধারণা, কিন্তু তা নয়। অনেকে না মাসিককে মানে শরীর খারাপ বলে। তুমি বলো, যদি সেটা শরীর খারাপ হতো তাহলে ডাক্তার দেখে সারিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা প্রতিটা মেয়ে চাই যে আমাদের নিয়মিত মাসিক হোক। এটা একটা মেয়ের পরবর্তীকালে মা হওয়ার প্রস্তুতি। আর জানো তো, মাসিকের রক্ত খারাপ রক্ত নয়, এটা পুষ্টিকর রক্ত, যা গর্ভবতী মায়ের শরীরে থাকা ভ্রূণকে পুষ্টি দিয়ে বাড়িয়ে তুলতে সাহায্য করে। কি বুঝলে? হ্যাঁ মা, বুঝেছি। চলো তাহলে তোমাকে একটা কবিতা শোনাই। মাসিক। সমাজ কহে মাসিকে নারী অসুচি, আসল কথা এই যে সমাজের কুরুচি। নিয়ম করে তোমরা পুজিছ দেবী মূর্তি, তবে ভুলিছ কি সেই দেবীও এক নারী। কত রক্ত ক্ষয় হয় তাদের ওই কটা দিনে, সব যন্ত্রণা সহে নেয় হাসি মুখ নিয়ে। মূর্খ এই সমাজ শিক্ষার মুখোশধারী, ভুলে কি যাও সেই কারণেই স্ত্রী গর্ভধারী। ধিক্কার হে সমাজ, পাল্টাও তোমাদের দৃষ্টি, সম্মান করো তার যার হাতে প্রকৃতির সৃষ্টি।
নাটকগুলো খুব কম সময়। আমার নাম নন্দিনী রয়, আমরা বামনঘাটা হাই স্কুল থেকে এসেছি। কয়াল, আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের একটা গ্রুপ আছে 20 জনার, গ্রুপের নাম গার্লস লাইট। সবাই আসতে পারিনি, আমরা 3 জন এসেছি, আর গার্লস লাইট নামটা আমরাই দিয়েছি। আর দিদিদের সাথে কাজ করে তো খুব ভালোই লেগেছে। আর আমরা অনেক কিছু জানতাম না, যেমন কুসংস্কার, আমরা পিরিয়ডস নিয়ে অনেক কুসংস্কার জানতাম, সেগুলো আমরা জানতে পেরেছি দিদিদের কাছ থেকে। আর স্যার আমাদের আমাদের স্কুলের স্যার ম্যামরা আমাদের খুব সাপোর্ট করেছে। আর তাই জন্য থ্যাংক ইউ স্যার ম্যাম, এবং দিদিদেরকেও খুব থ্যাংক ইউ যে আমাদের স্কুলে এসে আমাদেরকে এই সেশনটা করার জন্য। তোমাদের স্কুলের নাম আরেকবার বলো। আমাদের স্কুলের নাম বামনঘাটা হাই স্কুল। থ্যাংক ইউ। আমার নাম ইন্দিরা নস্কর। আমরা আপনাদের সামনে ডিজিটাল সেফটির ব্যাপারে একটি নাটক উপস্থিত করতে যাচ্ছি। বলছি শোন না, আমি খুব বিপদে পড়ে যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে তোর? আগে তোরা বল, আমাকে সাহায্য করবি। হ্যাঁ, অবশ্যই করবো, তুই চিন্তা করিস না। কি হয়েছে সেটা তো আগে বল। আমি এই কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কোনো ফটোই পোস্ট করিনি, কিন্তু জানি না আমার ফটোগুলো কিভাবে পোস্ট হয়ে যায়। মানে তুই সত্যিই কোনো ফটো পোস্ট করিসনি, তা ফটো পোস্ট করিস? হ্যাঁ রে, তুই তোর ফেসবুক ভালো করে চেক কর এবং মনে কর সত্যিই আমি কোনো ফটো পোস্ট করিনি। আর এইসব ফটো তো আমি কখনো তুলিও নি। আর ফটোতে থাকা মুখটা আমার হলেও শরীরটা আমার নয়। যা হয়ে গেছে আর কি করা যাবে। রঙিন খিড়কি থেকে যে বন্ধুত্বের পরিচয় বইটি আমাদের দিদিরা দিয়েছে, ওখানে সাইবার ক্রাইমের নম্বর আছে। আমরা সাইবার ক্রাইম থেকে কিভাবে মুক্তি পাবো তা ওখানে দেওয়া আছে। চল ওটা ব্যবহার করি। এই দেখ 1930-তে কল করতে পারি, এটা আগে করে দেখ। এছাড়াও সাইবার ক্রাইমে গভর্নমেন্ট নিয়ে ক্লিক করবি। তারপর আই অ্যাকসেপ্টে গিয়ে ক্লিক হেয়ার ফর ইউজের নিয়ে গিয়ে সিলেক্টেডে নিজের রাষ্ট্রটা বেছে নিবি। তারপর ইমেল অ্যাকাউন্ট কন্ট্যাক্ট করে নিজের সমস্যা জানাবি। কিছুক্ষণ ওয়েট করবি, দেখবি তোর সমস্যার সমাধান হয়ে গেছে। ওইটা আমাকে দিবি? হ্যাঁ, অবশ্যই দেবো, কেন দেব না। থ্যাংক ইউ রে, তোদের জন্য আমি একটা বড় সমস্যা থেকে সমাধান পেলাম। হ্যাঁ, নিজের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেভ রাখবি এবং এবার থেকে আমরা সেটা চেষ্টা করবো। চলি, বাই। আচ্ছা, আপনারা এই বন্ধুত্বের পরিচয় বইটা নিয়ে তৈরি, মানে ওদের লেখা এই বই, ড্রয়িংও ওদের। এছাড়াও মেন্সট্রুয়াল হেলথের একটা আহির অভিযান নামে একটা বই আছে, সেটাও ওদের তৈরি, ওদের ড্রয়িং, ওদের লেখা। আমার নাম সুরাইয়া পারভিন, আমি 9ম শ্রেণীর ছাত্রী। আমার নাম তিথি ঘোষ, আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম মাসুমা পারভিন, আমি 7ম শ্রেণীর ছাত্রী। আমার নাম জিনিয়া আনসারি, আমি 9ম শ্রেণীর ছাত্রী। আমরা আমাদের স্কুলের রঙিন খিড়কি থেকে দুজন ম্যাম গেছিলেন, নয়না ম্যাম এবং সঞ্জয় ম্যাম, তাদের দুজনকে অসংখ্য থ্যাংক ইউ। কারণ এনারা না থাকলে হয়তো কিছু জানতে পারতাম না। মানে এরকম ব্যাপারে পড়াশোনার বাইরেও যে এরকম ব্যাপারে কিছু হয়, মানে এগুলো নিয়ে আলাদা ক্লাসও করা যায়, এটা জানতাম না। তো ম্যামরা আমাদের অনেক কিছু বুঝিয়েছেন। ম্যামদের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, আর এইভাবেই কাজ করতে চাই ম্যামদের সাথে নেক্সট টাইম। আর এখানে আসার জন্য তো আমাদেরকে ইনফর্ম করার জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ। রঙিন খিড়কির পুরো টিমকেই থ্যাংক ইউ সো মাচ আমাদের পক্ষ থেকে। বক্তব্যটির মূল উদ্দেশ্য হলো চাইল্ড ম্যারেজ নিয়ে। এটা আমরা শুরু করবো বক্তব্যটার মাধ্যমে এবং শেষ করবো একটি নাটকের মাধ্যমে। তো শুরু করছি আমরা। নাটকটির নাম হলো শিক্ষাই আনে প্রতিবাদের ভাষা। চাইল্ড ম্যারেজ অথবা বাল্যবিবাহ। বাল্যবিবাহ হলো উভয় সেটি মেয়ে এবং ছেলে উভয়ই হতে পারে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবেও হতে পারে। এগুলো নিয়ে কিছু কথা। বাল্যবিবাহ ক্ষেত্রে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে আইনগতভাবে মেয়েদের বিয়ের বয়স 18 বছর
এছাড়াও কিছু অভিভাবকের ক্ষেত্রে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দেওয়া হয়। মেয়েদের বিয়ের বয়স আইনগতভাবে 18 বছর হওয়া সত্ত্বেও কিছু কিছু দেশে নিজেদের প্রথাকেই আইনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাল্যবিবাহ ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে হলেও সবচেয়ে বেশি প্রভাব পড়ে মেয়েদের উপরে, এবং এই বাল্যবিবাহের মাধ্যমে দুজনের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে। তো আমরা এবার নাটকটা শুরু করতে চলেছি। কোথায় গেলি রে? হলো এই তো করছি তো। এখনো তোর চুলটাও বাঁধিসনি, স্কুল যাবি না নাকি? আজকে আমার স্কুলে যেতে ভালো লাগছে না মা। কেন রে, কি হয়েছে তোর? যার জন্য স্কুলে যেতে ভালো লাগতো সেই তো আসছে না। কি হয়েছে মা, কেন? জানো মা, আমার একটা খুব ভালো বন্ধু আছে, ওর নাম মিষ্টি। ও আমাদের সাথেই পড়ে, আর ও পড়াশোনায় খুব ভালো এবং খেলাধুলাতেও খুব ভালো। কিন্তু জানো মা, লাস্ট ও যে কদিন স্কুলে গেছে কিরকম চুপচাপ হয়ে থাকতো, মন মরা হয়ে থাকতো, কারোর সাথে কথাও বলতো না, কিছু শেয়ারও করতো না। ও মনে হয় কোনো প্রবলেমে পড়েছে মা। ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই, হয়তো ওর শরীর খারাপ, স্কুলে ঠিকই চলে আসবে। এখন তুমি স্কুলে চলো। মা আজকে আমাকে স্কুলে নিয়ে চলো না। অনেকদিন ধরেই তো স্কুলে যাইনি, আর এমনি আজকে সায়েন্স ক্লাস আছে। তুমি তো জানো মা, আমার সায়েন্স ক্লাস কতটা পছন্দ। আবার সেই এক কথা শুরু করলি? তুই তো জানিস তোর বাবা তোর বিয়ে ঠিক করে দিয়েছে। চ, সামনেই তোর বিয়ে, এখন চ, অনেক কেনাকাটা বাকি আছে, চ। মিষ্টি, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কি রে, কথা বল। মিষ্টি মা, আমি তোমাকে সকালে যার কথা বলেছিলাম এই সেই মিষ্টি। ও, নাম যেমন মিষ্টি, দেখতেও তো খুব ভারী মিষ্টি। কি রে মিষ্টি, কথা বল, কোথায় যাচ্ছিস তুই? কে রে এটা মিষ্টি? আন্টি, ও আপনাকে আমার কথা বলেনি? আমি তিথি, ওর খুব ভালো বন্ধু। কি রে, চুপ করে আছিস কেন? কথা বল আমার সাথে। স্কুলে যাচ্ছিস না কেন তুই? মা আমাকে জোর করে বিয়ে দিয়ে। আবার সেই এক কথা শুরু করেছিস? চ, অনেক কেনাকাটা বাকি। কি বলছিস? তুই তো এখন ছোট, তোর বিয়ে? এটা তো হতেই পারে না। কি বলছো? কি ঠিকই বলছে? ওর বিয়ে? হ্যাঁ, ওর বিয়ে। এটা কি করে সম্ভব? তুই তো ছোট, তোর তো এখন পড়াশোনা করার বয়স। আমি তো শুনেছি ও পড়াশোনায় প্রচুর ভালো, তাহলে এই বয়সে ওকে বিয়ে কেন দিয়ে দিচ্ছে? দেখুন, আপনাদের বাবু বড় লোকদের মানুষ, আমাদের টাকা পয়সা অত নেই, তাই জন্য ওর বাবা ওর বিয়ে ঠিক করে দিয়েছে। এখন তো সরকারি স্কুলে কত ফ্যাসিলিটি, শিক্ষাশ্রী থেকে শুরু করে আরো কত কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, এবং ও তো পড়াশোনায় অনেক ভালো। ও নিজের পায়ে যদি দাঁড়াতে পারে, কত রকম স্কলারশিপ আছে, যেমন স্বামী বিবেকানন্দের স্কলারশিপ, এবং এর সাহায্যের জন্য তো অনেক এনজিও আছে। যেরকম আমাদের স্কুলে এসেছিল কদিন আগে একটি এনজিও থেকে, রঙিন খিড়কি। ওখান থেকে ম্যামরা আমাদেরকে মেনস্ট্রুয়াল হেলথ, চাইল্ড ম্যারেজ, আরো বিভিন্ন রকমের টপিক নিয়ে বুঝিয়েছে। তুই তো জানিস, মাকে বলিসনি কিছু? মেনস্ট্রুয়াল, সেটা আবার কি? মাসিক আন্টি। ও, আর এটা তো চাইল্ড ম্যারেজ উপরেই পড়ে। এই বয়সে বিয়ে দেওয়াটা ঠিক নয়। আপনি হয়তো একটি ভুলের জন্য মেয়েকে ভুল পথে বসিয়ে দিচ্ছেন, একটু ভেবে দেখেন। ওর এখনো বিয়ের জন্য শারীরিক গঠনও হয়নি। কিন্তু আমি কি করব? ওর বাবা তো ওর বিয়ে জোর করে দিয়ে দিচ্ছে। আমিও তো একটা মেয়ে হয়ে, মা হয়ে চাই যে ওর বিয়ে না হোক। আপনি একটু আমার কথাগুলো ভালোভাবে বোঝেন। দেখেন, আপনার মেয়ে হয়তো একটু ভুলের জন্য অনেক কিছু হারিয়ে ফেলতে পারে। আপনাদের কাছে যদি কোনো সাহায্যের হাত থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানানো, আর কি আপনাদের কাছে অনুরোধ করছি। হ্যাঁ, অবশ্যই। আপনি সরকারি স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার কাছ থেকেও এর সাহায্য নিতে পারেন, এবং এছাড়াও নানান রকমের এনজিও আছে, যেমন রঙিন খিড়কি, এখান থেকেও তো তুমি সাহায্য নিতে পারো। ম্যামরা সবসময় তাদের সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। হ্যাঁ, সত্যি আপনারা ঠিক বলেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর তোকে আমি পড়াশোনাই করতে দেবো, তোকে বিয়ে হতে দেবো না।
তোমার কাছে অনেক ধন্যবাদ আমার কথাটা বোঝার জন্য। আর তোমাদের কাছেও আমার অনেক ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে বোঝানোর জন্য। থ্যাংক ইউ রে তিথি আমাকে এরকম হেল্প করার জন্য। আমার নাম মধুমিতা দাস, আমরা দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল ফর গার্লস স্কুলের ছাত্রী। আমি ক্লাস 8-এ পড়ি। নমস্কার, আমি সায়ন্তনী প্রধান, আমি তো ক্লাস 8-এ পড়ি। আমাদের স্কুলের নাম হলো নতুন আদর্শ। আমাদের স্কুলের নামটা আমাদের স্কুলের নাম হলো দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল ফর গার্লস। তো আমাদের স্কুলে গেছেন সঞ্জনা এবং সঞ্জনা দি। তো আমরা ওনাদেরকে খুব থ্যাংক ইউ জানাতে চাই যে আমাদেরকে এরকম ট্রেনিং দেওয়ার জন্য, আমাদেরকে সিলেক্ট করার জন্য অ্যাজ আ পিয়ার লিডার। তো আমরা মানে হোল স্কুলে যেটা আমাদের ট্রেনিং হয়েছে সেটা থেকে আমরা তো অনেক কিছু শিখতে পেরেছি। আর আলাদা করে আমাদের যেগুলো ট্রেনিং হয়েছিল সেগুলো থেকেও আমরা আরও নতুন অনেক কিছু শিখতে পেরেছি আর অন্যদেরকেও শেখাতে পেরেছি। এখনো পর্যন্ত চলছে আমাদের সেই প্রচেষ্টা। তো আমরা একটা ভিডিও বানিয়েছি SRHR নিয়ে, তো সেটা দেখার জন্য অনুরোধ করবো সবাই। আচ্ছা দিদি, আমার আমার গায়ে তো জোর বাজাচ্ছে আর আমার পিরিয়ডস স্টার্ট হয়েছে। কেন হচ্ছে বলতে এসব? তুই আমাকে বলতে পারবি? আমি খুব কাঁদি। উফ, দাঁড়া, এত প্রশ্নের তো একসাথে কি করে দেবো? এক এক করে সব বলছি। এখানে অনুষ্ঠানটি শেষ হয় এবং সমস্ত বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষক শিক্ষিকা সহযোগে সার্টিফিকেট প্রদান করা হয় এবং খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা ছিল। যদি কোথাও কিছু ভালো লাগে লাইক করে কমেন্ট করো, সাথে থেকো। থ্যাংক ইউ সবাইকে। এতক্ষণ ধরে যা শুনলে বা আমি বললাম সেগুলোই এখানে পোস্টারের মাধ্যমে করা রয়েছে, মেয়েরাই করেছে। আর এখানে দেখো চাইল্ড হেল্পলাইন, সেটিও দেয়া রয়েছে, যা প্রত্যেকটি শিশুর জানা দরকার। কোনো রকম অসুবিধায় পড়লে এখানে যদি ওরা কল করে ওদের নাম গোপন রেখেই ওদেরকে সাহায্য করা হয়। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আবার গাড়ি বুক করে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে।
যেতে যেতে কিছু ভিডিও তো করেইছি, তার সাথে দেখো কিছু এগুলো ফটোও তুলেছিলাম। যাই হোক, এরপর চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অথবা চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।